প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি করে নিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদিবাস ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? তো সকালেই তো চা পরোটা ছাড়া তো হয়ই না, আর আদিবা বিশেষ করে স্কুল থেকে এসেই চা পরোটা খেয়ে নেয়। আর আমার তো চা দিয়ে পরোটা ভিজিয়ে খেতে খুব পছন্দ। তো চলে আসলাম এখন রান্নাঘরে, আর ফার্স্টে ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর ওখানে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর টমেটো ধনিয়া পাতা দিয়ে ডাল খেতে তো আমার অনেক ভালো লাগে। আর এখানে আজকে রান্না করব করলা ভাজি, আর এটা দেশি করলা, আর ছোট ছোট এই করলাগুলো খেতেও অসাধারণ মজা হয়। আর কালারটা দেখতেই পাচ্ছেন একদম সবুজ কালার, আর রান্না করার পরও কালারটা একদম সবুজ থাকবে। আমি আরও রান্না করব এখানে ছোট মাছ, আর ছোট মাছের জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ, আর সাথে আছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর অল্প একটু আদা রসুন বাটা, অল্প একটু লবণ নিয়ে সুন্দর করে আমি সরিষার তেল দিয়ে এখন মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে নিব। আর হাত দিয়ে মাখিয়ে ছোট মাছ রান্না করলে অনেক টেস্ট হয়। তো এই তো আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম, আর পেঁয়াজ মরিচের সাথে মশলাটা সুন্দর করে একদম মাখিয়ে নেব, একটু ভালো করে কষলিয়ে নেব। তো উপরে দিয়ে দিলাম একটা টমেটো, আর এখন দিয়ে দিব গুঁড়া মাছ। আর গুঁড়া মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা টাটকা, আর এই নদীর গুঁড়া মাছগুলো খেতে অনেক টেস্ট হয়, আর হাত দিয়ে মাখিয়ে রান্না করলে তো খুবই টেস্ট হয়। তো এখন অল্প একটু পানি দিয়ে দেব, আর পানি দেওয়ার পর এটা আমি চুলায় বসিয়ে দেব। প্রায় অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না। আর এই পানিটুকু শুকিয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এভাবে গুঁড়া মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয়। তো এখন আমার রান্না শেষ। আজকে রান্না করেছি এখানে ডাল, টমেটো দিয়ে ডাল রান্না করেছি, সাথে আছে এখানে গুঁড়া মাছ, যেটা আমি সুন্দরভাবে হাতে মাখিয়ে রান্না করেছি। আর এই তো মাছটা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর এসেছে, আর সাথে আছে করলা ভাজি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। আর এর মধ্যে আমি একটা তাল নিয়ে আসলাম, আর এই তালটা একদম গাছ পাকা। তো বাজারে যাওয়ার পর এই তালটা আমার চোখে পড়লো, আর তালটা দেখে আমার পছন্দ হয়ে গেছে। এখন তালটা আমি ছিলে নেব। আর তালটা ছিলার জন্য অনেক কষ্ট হয় আসলে। এটা তাল খেতে যেমন মিষ্টি, যেমন মজা, তেমন এটা পরিষ্কার করতে অনেক কষ্ট। আর এটাই তো দেখতে পাচ্ছেন আমি এখন এই তালটা ছিলে নিচ্ছিলাম, আর এখন অল্প একটু পানি দিয়ে এটা একটু কষলিয়ে নেব। আর আদিবা আমার সাথে একটু হেল্প করার জন্য চলে আসছে। আর আসলে আদিবা সবসময় আমি যখন কাজ করি তখন আমাকে হেল্প করার জন্য চলে আসে। তো ফার্স্টে আমি একটা ছাঁকনির সাহায্যে এটা চালতে চেয়েছিলাম, কিন্তু এটা আমার মনে হচ্ছে না হবে, তো অনেকটা সময় লাগবে। সালাদ কাটার জন্য যে মেশিনটা আমরা ব্যবহার করি সেটার সাহায্যে তালটা আমি ছেঁকে নিচ্ছিলাম। আর এই বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখতেই পাচ্ছি যে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আমার তালটা ছাঁকা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা তাল হয়ে গেছে। আর এই তালটা আমি যেহেতু আজকে পিঠা বানাবো না, সেই জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব। আর এই তো অনেকখানি তাল হয়ে গেছে, এখন একটা বক্সের সাহায্যে এটা আমি ফ্রিজে রেখে দেব। এখানে আমি একটা বড় বক্সে নিয়েছিলাম, আর বড় বক্সটার অর্ধেকের বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ একটা তাল অনেকখানি তাল হয়েছে। আর এখন এই তালটা আমি ফ্রিজে রেখে দেব। তো তারপরের দিন আবারও বাইরে গিয়েছিলাম বাজারে, আর বাজারে যাওয়ার পরে আবারও আমার চোখের সামনে তাল পড়লো। আর তালের পিঠা তো আমার অনেক পছন্দ, অধরা তালের পিঠা অনেক পছন্দ করে, সেজন্য আবারও 2টা তাল নিয়ে আসলাম বাসায়। তো আনার পর যাই হোক পরিষ্কার করে দেন অর্ধেকটা বাটিতে রেখে দিলাম, আর অর্ধেকটা আজকে পিঠা বানাবো সেজন্য নিয়ে নিলাম। আর এখানে ফার্স্টে আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব চিনি, প্রায় 1 চামচ এর মতো চিনি দিয়েছি। আর চামচটা যেহেতু বড় ছিল অনেকখানি। আর এখানে আমি ময়দা অ্যাড করতেছি, আর ময়দাটা দিলে পিঠাটা খেতে নরম হয়, আর চালের গুঁড়ি যেহেতু শক্ত হয়ে যায় সেজন্যই তো 1 চামচের মতো এখানে ময়দা অ্যাড করেছি। আর অল্প একটু লবণ দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর ডোটা জাস্ট এরকম হবে দেখিয়ে দিচ্ছিলাম। আর অল্প অল্প করে আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু 2-1টা আগে দিয়ে দেখেছিলাম তেলটা গরম হয়েছে কিনা, সেজন্য 2টা আগেই ভাজা হয়ে গেছে। তো আমি ভাজাগুলো উঠিয়ে নিচ্ছিলাম, আর বাকিগুলো আরেকটু ভালো করে ভেজে নেব। আর যেহেতু আজকে অনেকখানি পরিমাণে আমি তালের পিঠা বানাবো, তো ফার্স্টে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে তেলটা ছেঁকে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা মুড়মুড়ে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর খেতে অনেক মজা। আর তালের পিঠা তো আমার অনেক পছন্দ। আর যেহেতু এখন ভাদ্র মাস, তো ভাদ্র মাস তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আসলে আমরা তো অনেকে বাংলা মাসের খবর রাখি না, তো তালের পিঠা নাকি ভাদ্র মাসে খেতে হয়। তো যাই হোক সেজন্য বানিয়ে ফেললাম, আর বাকিটা ফ্রিজে উঠিয়ে রেখেছি, ওটা পরে হয়তো কোনো এক সময় বানিয়ে দেবো অধরা আদিবাকে। আর ফাইনালি আমার তালের পিঠা হয়ে গেছে দেখতেই পাচ্ছে। তো এখন আমি আদিবাকে দিব তালের পিঠা। আদিবা তো বসে পড়াশোনা করতেছিল, বলতেছে আম্মু ওয়াও এতগুলো তালের পিঠা। তো আদিবা তো তালের পিঠা অনেক পছন্দ করে। এই তো দেখতে পাচ্ছেন আদিবা তালের পিঠা দেখাচ্ছে।
এখন আদিবা আমরা সবাই মিলে এখন তালের পিঠা খাবো। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।